নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরআউনের মালিক ছিল না, ফিরআউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। ও দোস্ত, আজকে আমাদেরকে যারা রক্তচক্ষু দেখাও, যারা আমাদের হাত ভাঙতে চাও, যারা আমাদের ঘাড় মটকাতে চাও, শুনে রাখ কুলাঙ্গাররা, কাদের ইশারায় তোরা এখানে লাফাস আমাদের বুঝতে বাকি নাই। খোদার কসম, আমেরিকার মালিক নাই, আমেরিকার ধ্বংস অনিবার্য। ভারতের মালিক নাই, ধ্বংস অনিবার্য। আমার দেশ দখলের হুমকি মাঝে মধ্যে আসে, আমরা তো পাল্টা জানিয়ে দিতে চাই, আমার দেশ দখল করবি থাক দূরের কথা। আমরা ইমানদাররা স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير
صدق الله العلي العظيم দারুল উলুম শৈলান ও ইনসিয়া এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন জানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না। আলেমরা বুঝায় একটা, বুঝার একটা। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, একেবারেই ছোট, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুই ভাবে ডেকেছেন। এক হচ্ছে নাম ধরে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। আরেকটা ডেকেছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক তফাৎ, পার্থক্য। বলে কি পার্থক্য? আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমাদের সন্তানদেরকেও আমরা দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে, এ আব্দুল্লাহ, কথার কথা। সন্তান তখন বুঝে নেয় যে বাবা রেগে আছেন, সম্ভবত ডাকের নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ যখন নাম ধরে ডাকেন অমানুষ, তখন বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে মালিক মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম
ما قدمت لغد واتقوا الله দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা। এক হচ্ছে ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আমি কথা বলবো না, আমার আলোচনার অংশ আমি নির্ধারণ করতেছি। দ্বিতীয় হুকুমটা আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি পেশ করব। বলে আখিরাতের ফিকির করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? না অন্য কোনো মাকসাদ আছে? জিলাপি দিবে খিচুড়ি তবর ডেক ডেকসির কোনো কারবার না। হায় রে জালেম আয়োজকেরা, বড় জালেম। আর আপনারাও তো বোকা, খাওয়ান সারা মাহফিল জমে? ডেক ডেকচির নাড়ানাড়ি না থাকলে মাহফিল জমে নাকি? আসর জমে নাকি? মাহফিল না বলেন, আসর জমে? খালি মুখে বয়ান শুনে মজা লাগে না। একটু খাওয়া তবারক জিলাপি না থাকলে এই মজলিস কিসের মজলিস? এটা আন্দাজ। যেখানে ডেক ডেকচি গরু জবে হয় ওখানে যাইবেন। শুকনা মুখে ওয়াজ আর কত জীবন শুনবেন আপনারা? হ্যাঁ, ওইখানে গেলে ওয়াজও শুনবেন, আবার খালাম মারা একটু গানও শোনায়, মসজিদ চলে কথা কয় না? খালাম মারা আসে, গান শোনায়, খাওয়ানো পাওয়া যায়, ওয়াজও শোনা যায়, মজাই মজা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এখানে আসছি আখিরাতের ফিকিরে, না? হ্যাঁ, না অন্য কোনো মাকসাদ আছে? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকিরটা যেমন হওয়া দরকার, যতটুকু দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, না ঘাপলা আছে, ঘাটতি আছে, কেমনি বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছে, যে তুমি তোমার আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখো, তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখো, তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে। কার কথা? কথা বলে? আপনারা আমার সাথে কথা বলবেন না চুপচাপ থাকবেন? আগে সিদ্ধান্ত দেন, কথা বলবেন। মালিক বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। যে ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, মিললে ঠিক আছে, না মিললে ভেজাল আছে। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলেছেন, একদম ক্লিয়ার করে। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم।
আয়াতে আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমাদের কি হবে? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার উপরেও রাজি, তোমার জন্য জান্নাত তৈরি করে রাখবো। এই জন্য আমলকে কাদের সাথে মিলিয়ে দেখতে হবে ভাই? আমাদের কোন কোন অঞ্চলে আজানের আগে দিয়ে দুরূদ শরীফ পড়ে, তাই না? এখন আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার, আমি ফতুয়া দিয়ে গ্যাঞ্জাম লাগাবো। তবে একজন আলিম হিসাবে আপনার কাছে অনুরোধ, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে করেন, না মিলে ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফাইয়া, এটা আপনার ব্যাপার, আমি ফতুয়া দিয়ে গ্যাঞ্জাম লাগাইতে রাজি না। তবে আলেম হিসাবে আপনার পায়ে হাতটা রেখে এতটুকু অনুরোধ করতে পারি, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে যায় করেন, জিলাপি একটা আমারও দেন, আর যদি না মিলে তো ছেড়ে দেন, টাকা খরচ করার দরকার কি? কথা বুঝেন না? আমলকে কাদের সাথে মিলাইতে হবে? সাহাবীদের সাথে। হ্যাঁ, আমাদের আমল সাহাবীদের সাথে হুবহু মিলবে না, হুবহু মিলবে না। ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, এক লাইন শোনাইতেছি, তোরা আবার দলিল বানাইস না যে হুজুরও গজল গায় ওয়াজে বয়া বয়া। আমি আবার এগুলোর বিরুদ্ধে বলি যে ওয়াজে বয়া গজল গাওয়া মানে টাইম পাস করা, আর পাবলিকও পাগল। এই গলা একটা সুবহানাল্লাহ, মক্কা মদিনা ফেল, এত সুন্দর আজান বক্তা, তুই আজান শুনবি তো বক্তা আনছস কেন? একজন ভালো মুয়াজ্জিন দাওয়াত দে গাদা, মাথায় যে কি বুদ্ধি আল্লাহ দিছে। তা আমি এক লাইন শুধু শোনাইতেছি ব্যাপারটা বোঝানোর জন্য। ছোটবেলায় গাইতাম আমরা, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, ফুল স্টপ আর কেমন। তো আমাদের ওস্তাদরা আমাদেরকে আটকাইতেন, হ্যাঁ এটা কেমন গজল? জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, কোন যুগে জন্ম হইলে তোমার জন্য ভালো, এটা তুমি ভালো বুঝো না আল্লাহ ভালো বুঝো? এবাদত বাদ দিও না, আল্লাহরে পরামর্শ দেওয়া শুরু করছো যে আমার জন্ম রসুলের যুগে হইলে ভালো হইতো। দাদা, রসুলের যুগে জন্ম হইলি যে তুমি সাহাবী হইতে আর কি গ্যারান্টি? তুমি তো আবু জাহেল হইতে পারতা। যেই যুগে তোমার পাঠানো দরকার আল্লাহ তোমাকে ওই যুগেই পাঠিয়েছে। তবে একটা খুশির খবর আছে, শুনবেন আপনারা। এই তুই যে বাতাস দিতেছস, এই যে ভিডিও করতেছে বেড়ারা, পরে ওই বেড়ারা দেখলো দেখো কলিজা আগুন লাগবে যে আরো কি শান, এরা ওয়াজও করে আবার পিছন দিয়ে একজনে বাতাসও দেয়। বলছো তো একজন বড় মানুষ হুজুর করে বাতাসও দেয়, কাইসের একজন ওয়াজ করে একজন বাতাস দেয়, এটাও চলে। কই যেতে পারলাম আম করে কেন বাতাস দেন আপনারা, এটাও হ্যাগো চলে। হায় খোদা, 2 মাস আগে 3 মাস আগে টমেটো খাইছেন কত টাকা কেজি বলেন? বুঝা বলেন। আপনারা 1-2 জন বলতেছেন, বাকিরা বলেন না, বাজার টাজার করেন না। বেডিরা তো এমনি হুদাই খেবে আপনাদের লোকে। ও আচ্ছা আচ্ছা, এই এক জবাব পাইলাম। আরেক জায়গায় এক জবাব পাইছি কি জানেন? হুজুর চুপচাপ সব, কারণ আমি বেশিরভাগ বেডিরা বাজার করে। 100 টাকা যে খাইছেন টমেটো, এটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল, ভেজালটা খাইছেন 100 টাকায়। এখন কত কেজি? মাত্র। আচ্ছা, এই যে 10 টাকার টমেটো, এটা ভেজাল না ফ্রেশ? ফ্রেশটা খান 10 টাকায়, আর ভেজালটা খাইছেন। এই নি কারবার। এটা ঠিক হইল না উল্টা? উল্টা। এই উল্টা কাম কেন হইল বলে? সিজন আর আনসিজন। কি সিজন আর, আরে বুঝা বুঝা বলেন, আমাকে খুশির খবর এখানে। সিজন আর আনসিজন। দুনিয়ার নিয়ম হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ, দাম হয় অ্যাকুরেট, ওইটাই আসল দাম, কম না। কিন্তু আনসিজনে, অফ সিজনে, সিজন ছাড়া
জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়, এটা বুঝছেন তো? এটাই আমাদের ওই যে পাগলের সুখ মনে মনে, আমাদের সুখ মনে মনে, এইটাই আমাদের দিলের সান্ত্বনা। একা একা যখন আল্লাহর সাথে কথাবার্তা চালাবেন তো আল্লাহকে একা একা খুব ধরবেন শক্ত করে। আল্লাহ, আমারে তো তুমি ইবাদতের সিজনে পাঠাও নাই, নবী যুগে পাঠাও নাই, খায়রুল করুন শ্রেষ্ঠ যুগে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে, আন সিজনে, ফাসাদের জমানায়, ফেতনার জমানায়। তো আল্লাহ, আমি তো জানি এটা তোর কি হয়েছে, এটা কর। তো বলবেন আল্লাহ, আন সিজনে জিনিস একটু ভেজাল থাকে, আপনি জানেন, আমার আমলও একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেট কিন্তু বাড়াইয়া দেওয়া লাগবে। এই তুই বাতাস দে, আমার মনোযোগ নষ্ট হয়ে যায়, হ্যাঁ আওয়াজ যা, গরমে মরে যাবো, যা করে আজকে খেলা হবে তো ইনশাআল্লাহ। আপনারা ভাইবেন না আমি এটা বানায় বানায় বলতেছি, হাদিসে ইঙ্গিত আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন, আমি দেখি আলেমের কি অবস্থা, তাহলে বোঝা যাবে আলেম কেমন আছে। এটা দিয়ে টেস্ট করি, টেস্ট। বলেন ফালাহু আজরু, বেশি নাই। হ্যাঁ, তাইলে তার কি বলবো, আমি ডাইরেক্ট বলতে পারতাম, কিন্তু বললে আপনাদের ধারণায় থাকতো যে হুজুর কি গরমের মধ্যে দেরি করে আয়া হাদিসটা ভুল পড়লো কিনা। না, হযরত মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া এবং বড় বড় মুহাদ্দিসরা বলেছেন মিআ সহ হাদিসটা দুর্বল, মিআ ছাড়াই হাদিসটা পুরা ঠিক আছে। তো এই জন্য হাদিসটা এবার শুদ্ধ করে আমি আবার পড়ি। প্রথমেই যদি পড়তাম তো ভিতরে ভিতরে ধারণা লাগতো যে কোনো ভুল পড়লাম কিনা হাদিসটা। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, আনসিজনে অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, নবী বলেন আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দেন। সুন্নতের বলেন না, সুন্নতের, আরে বলেন সুন্নতের, বলে রেট বাড়ায়া কি দেন? নবী বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় শাহাদাতের, বলেন তো শাহাদাতের, এটা জানতে চাইতেছি, শাহাদাতের মর্যাদা দেন, এই কথাটা ভুল। ফালাহু আজরু, আজরু মানে মর্যাদা না, আজরু মানে সওয়াব। আল্লাহ তাকে শাহাদাতের সওয়াব দেন, মর্যাদা আলাদা জিনিস। একজন মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হবে, তার মর্যাদার আপনি একটা সুন্নত আঁকড়ে ধরবেন, আপনার মর্যাদা কি করে এক হয়? বেতন একটা পাইতে পারেন, প্রধানমন্ত্রী 1 লাখ বেতন পায়, প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বেতন পায় বহু মানুষ আছে, এটা হলো সওয়াব বেশি তার, কিন্তু মর্যাদা প্রধানমন্ত্রীর খালি 1 লাখ বেতন পায় না, ওনারা আরো অনেক সুযোগ সুবিধা আছে। ঠিক শহীদের মর্যাদা যদি পায় তাইলে এটা ভুল, শহীদের সওয়াব পাবে। শহীদের মর্যাদা তার আরো অনেক সুযোগ সুবিধা আছে, যেটা এই সুন্নতওয়ালা পাবে না, সওয়াবটা পাওয়া যাবে। ভুল ব্যাখ্যা করেন না। অনেকে মনে মনে খুশি যায়, তাহলে তার জেহাদের ময়দানে যাওয়া লাগবে না, সুন্নত আদায় করে যদি শাহাদাতের মর্যাদা পাওয়া যায়, তার কেউ জেহাদের ময়দানে যাবে না। শাহাদাতের মর্যাদা এটা আলাদা জিনিস, সওয়াব পাবে। যাই হোক, এটা ভিন্ন কথা। কিন্তু বলেন এবার নবী কি বললেন যে শেষ জামানায় সুন্নত আঁকড়ে ধরলে আমলের রেট বেড়ে যায়? এই হাদিস প্রমাণ করে। কারণ সুন্নতের জায়গায় আল্লাহ সওয়াব দিচ্ছেন, শাহাদাতের সওয়াব, তাহলে আমলের রেট বাড়লো কি বাড়লো না? এটা আমার কথা না, কার কথা? নবীর কথা। ভূমিকা কথাগুলো একটু বুঝেন, তারপরে ভেতরে ঢুকলে কথা বুঝে আসবে। সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমলের মৌলিক তফাৎ কোন জায়গায়? মূল পার্থক্যটা কোথায়? আমরা ছোটবেলায় লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি, এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলতাম,
আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করতে। ঠিক আছে কথা? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মৌলিক জায়গা এখানে। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, কৃষি, বকরি চড়ানো, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ যেটা করি ওইখানেও আবার দুনিয়ার ধান্দা থাকে। বুঝে আসছে কথা? এটা হলো মৌলিক পার্থক্য। এই পার্থক্যকে যত কমাতে পারবো তো হাসরের মাঠেও সাহাবীদের তত কাছাকাছি আসতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এরে আমার বান্দা, যাই করো মডেল বানাবা সাহাবায়ে কেরামকে, আমার নবীর সঙ্গীদেরকে মডেল বানাও, নমুনা বানাও, তাইলে তুমিও কামিয়াব হয়ে যাবা, আমি তোমার উপরও রাজি হয়ে যাব। চলেন সাহাবীদের আখিরাতের ফিকির কেমন ছিল একটু দেখে আসি। যেহেতু আল্লাহ নমুনা বানাইছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। উনি বিধবা অসহায়দের নাম লিস্ট করে রাখতেন। কেন? কেউ যদি স্বেচ্ছায় খিদমত করতে চায় ওই লিস্টের নাম ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এই সমাজের একটা কুৎসিত চেহারা হচ্ছে, এই সমাজের কোন কোন পোড়া কপাল অন্য বুড়ি বিধবার খিদমত করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই খিদমত করবে। একদিন হযরত ওমর আসছে রাদিয়াল্লাহু আনহু, বুড়ির খিদমত করবেন এই নিয়তে। নাম খুঁজে খুঁজে কোন নাম পান না, সব বুক। একটা নাম আনমার্ক, এখনো কেউ বুকিং দেয় নাই। হযরত ওমর খালি মনে করে ওই নামের ঠিকানা নিয়ে পরদিন সকালে চলে গেছেন বুড়ির বাড়িতে, বুড়ির কাজ করতে। কখন গেছেন হযরত ওমর? বলেন না। জিজ্ঞেস করতেছি কেন? জরুরি কথা বলার জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ভোরে ভোরে, সকালে সকালে। কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদে আসছে, শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হয় না। কেন? কারণ সকালে আল্লাহ রিজিক বন্টন করেন। আপনি ফজরের সময় ঘুমাইয়া বিকালে গেছেন হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন। বলে কি জন্যে? দোকানে বেচা কিনা নাই। গাদা, বেচা কিনা গোটা দোকান তাবিজ দিয়া সাজাইলেও হবে না সকালে ঘুমাইয়া, কারণ আল্লাহ রিজিক তো দেন সকালে, তুমি তখন থাকো ঘুমাইয়া। আমরা ভাবি তাবিজ দিয়াই সব কাম সেরা ফেলাম। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে
আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কখন? ফজরের আগে। একটা সুন্দর জবাব, ফজরের আগে। টাইম টু নাই নির্দিষ্ট, এক একজন এক একটা বলবেন আর কি, বুঝছি। তবে আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন? ডিজিটাল ব্যাখ্যা হইলো, এই যুগের পোলাপাইন যখন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো ওই বেটারা। যেই ঘরেই যায় দরজা জানালার চিপা দিয়া যখন দেখে লোকগুলা ঘুমাইছেনি, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়ে শুয়ে রয়েছে। তোরা আবার হাসস, বেহায়া, শরম লাগে না? গজব তো এই জন্যই আসে। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজের দরকার নাই, আগে এই বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। এই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ইশার নামাজের পর বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, দেখি কে আপনি আসেন। যেই না কাছে আসছে দাঁড়ায় গেছে, আয় মানেন তাই কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! রাতও গভীর, মানুষটাও একা। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, আমার সামনে যদি হঠাৎ কেউ দাঁড়ায় বলতো এই কে আপনি, আমার তো সাথে সাথে কাপড় চোপড় নষ্ট করে ফেলাইতাম। মুজাহিদ। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। মিজাজটা গেছে আরো খারাপ হইয়া। ওমর আবু বকরকে খুব মহব্বত করতেন, এমনি লাইগে থাকতেন। এই লাগা মানে আবার গুতাগুতি খুসাখুসি ক্ষমতার লাগালাগি না, কার চেয়ে কে বেশি আমল করতে পারে ওই লাগালাগি। এমনি খুব মহব্বত করতেন। ধরছেন, এই আবু বকর পায়ে জুতা নাই কেন? জুতা কই আপনার? কাঁটা আছে, পাথরের টুকরা আছে। আরে ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো। সিল মারো ভাই, সিল মারো, অমুকে মারো, তমুকে মারো, আর ঠকতে থাকো, ঠকতে থাকো। সাইয়েদনা আবু বকর রাষ্ট্রপ্রধান জবাব দিচ্ছে, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। অথচ কোন দুনিয়ায় বসবাস করি, ঘুম তো দূরের কথা, জানেরই তো নিরাপত্তা নাই। ওই ঠিক নিচের দিকে তাকায় কও, ঠিক আরো নিরাপত্তা নাই। কত মানুষ মুখের দিকে তাকায় থাকবো, ক্যাডারে ঠিক করলো, মোল্লায় যায় লোক তোরে সাইজ করুক। তোর কি সমস্যা? তোর কোন জায়গায় নিরাপত্তার সমস্যা হয়েছে? তুই যে হুমকি দিতেছ এটাই তো বড় সমস্যা, ওটাও তো বুঝোস না। আবু বকর আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন, ঘুমাবেন, তা না আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা মরে গেছি? বন্ধুরা, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, ওই জবাবটাই আমার বয়ান, ওইটুকু কথাই আমার বয়ান। কিন্তু জবাবটা এখনই আমি আপনাদেরকে শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ, কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। শৈলেন বাজারে এক পাগলা ঘুরতেছে, আপনারে দেখাই ভিক্ষুক। ভিক্ষুক আপনারে বলে কি, আই কালকা একটু দেখা করিস, তোরে খুশি করে দেব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব, এমনকি বেঞ্জি সাহেব নেই,
যদি আপনাকে বলেন এমপি সাহেব এই কালকে একটু দেখা করো তোমারে খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, কালকে দেখা করে খুশি করে দিব। এখন এমন কেন, আগে এমন কেন? বলে ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকর কত বড় মানুষ! একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ও গো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার বাবা আবু বকরই তো হবে। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে দুনিয়ার সব মেয়েদের স্বভাব এইটাই, স্বামীর মুখ দিয়া বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। ঠিক নি কথা? একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না, ঠিকও কয় না, ডরে। ঘরে গেলে ধরবে, নিচের দিকে তাকায় কও ঠিক না বেঠিক। এখন বাড়িছে এই বিপদে খালি হাসান জামিল একা না আরো লোকজন আছে? আরো আছে। তো এবার বলেন ঠিক না বেঠিক? খুব খুশি লাগতেছে তাই না? হুজুরে দিয়া সাইজ করতেছি, আমরা তো পারি না। বোকা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই। কেমনে? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার দরকার। অসভ্য তুমি আর আমি যখন এই বউ আমার মা বাবার বদনাম আমার কানে ঢুকায়, আমার তখন কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করি। অসভ্য তো আমি, সে তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো আশা নিয়ে বসে আছেন, জানি তো একজন কে, আমার বাবা। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, আয়েশা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে কে? এখন আম্মা জানের অবস্থা কি? একে তো নিজের বাপের নাম বলে নাই, এটা এক কষ্ট। আবার নবী বলছেন কার নাম? সতীনের বাপের নাম। বাপরে বাপ! মেয়েরা সব সহ্য করতে পারে, এই জায়গায় বড় সমস্যা। এটা বদনাম না, এটা প্রশংসা। সে তার স্বামীর ভালোবাসায় কাউকে ভাগ দিতে চায় না। এটা তো দুর্নামের কিছু না, এটা ভালো। যত বেশি স্বামী ভক্ত হবে তত বেশি সতীনকে দুশ্মন মনে করবে, এটাই স্বাভাবিক। আম্মা জানের তো লাগছে খুব, কিরে তাহলে আমার বাবার এত কিছু কথা টথা শুনি। তা আল্লাহর নবী দেখছেন যে আম্মা জানের তো চেহারা একদম মলিন হয়ে গেছে, বুঝছেন যে ভিতরে গন্ডগোল চলতেছে। আয় তোর মন খারাপ কেন? মন তো ভিতরে আপনি বুঝলেন কেমনে? কই চেহারা দেখলেই বোঝা যায় ভিতরে গন্ডগোল। আরে ঠিক কথা, ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহর নবী আম্মা জানের চেহারা দেখে বুঝে গেছে যে আয়েশার ভেতরে গন্ডগোল চলতেছে। তা আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর এত বড় মানুষ, এই কয়টা পর্যন্ত চলবে? কয়টা বাজে? 12টা বেজে গেছে গা। হায় আল্লাহ, কোন সময় গেল? কয় 2টা। মানুষ নিয়ে আপনি এক পীর সাহেব ওয়াজ করছে, রাখেন এক পীর সাহেব ওয়াজ করছে যে এলাকায় বুজুর্গের কবর থাকে, আশেপাশের কবরওয়ালারাও রহমত কিছু পায়। ওয়াজ করে গেছে ঘরে, দেখে বাইরে চিল্লে হইতেছে। মুরিদরে পাঠাইছে, দেখতো কোন কথা বইলা কোন বিপদে বললাম। মুরিদের দৌড়ে যায়, যা শুনছে শুই না দৌড়ে আসছে, হুজুর তাড়াতাড়ি গাড়টি গোল করেন, এই এলাকায় থাকা যাবে না। কি সমস্যা? বলে ওয়াজ করছেন যে এলাকায় বুজুর্গের কবর থাকে, আশেপাশের কবরওয়ালারাও রহমত পায়,
এলাকাবাসী চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, একটা কাম কর হুজুর রে মাইরা কবর দে। হুজুর মইরা যাক, আমগো রহমত দরকার, আমি মইরা যাই আর 2টা পর্যন্ত বয়ান আমারে লাশ বানাইবা তুমি, এই চিন্তা করছো না? জালেম কথা। ও দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, একটু খেয়াল করে শোনে। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো আবু বকর বলে দোস্ত কি লেনদেন করবেন? তো ওমর বলে আবু বকর আমার সারা জিন্দেগির যত আমল আমি করছি সব আমল আপনাকে দিয়ে দিতে চাই, সব আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর পড়ছেন ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব আমল আমারে দিয়ে দিবে। না রে, এনে কোনো গাপলাস। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না, কথা কর। আবু বকরদের ওয়ারিসরা, এই যে বয়ে রয়েছে মৌলবীরা, দুনিয়ার বহু পাবলিক আছে ভাবে যে মৌলবীরা দুনিয়ার কিচ্ছু জানে না, এই ব্যাকল, এগুলো দুনিয়ার খোঁজ খবর নাই, এরা মসজিদ মাদ্রাসা লয়ে আছে, দুনিয়ার ব্যাপারে কিচ্ছু জানে না। ওরে দোস্ত, কথাটা শুনতে আপনাদের কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এটাই চরম বাস্তবতা। যাকে আল্লাহ কোরআনের ইলম দিয়েছে, হাদিসের ইলম দিয়েছে, বোকা সে না, বোকা তো আপনি আসমানি ইলম থেকে বঞ্চিত হয়েছে। আসমানি ইলম যার আছে সে বোকা না, সে সরল সোজা। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি আপনারা? সাদা সিধা মানুষ, দেখলে মনে হয় দুনিয়ার কিছু বুঝে না। তো হুজুর মাহফিলের শেষে এক এলাকায় বসছেন, খাবেন হোটেলে। তো খাওয়া শেষে প্লেট সুন্নত তরিকায় চেটে চেটে খাচ্ছেন। লাস্টে একটা হাড্ডি ছিল, বসে বসে হাড্ডিটারে চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে গোসলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরি, হুজুর দেখতে পারে না। যেই দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে, মনে মনে চিন্তা করতেছে এই সুযোগটারে কাজে লাগানো যায়, হুজুরে যাই একটু সাইজ করে আয়। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। করেন। ওই যে হুজুর হাড্ডি খাইতেছে, বদমাইশে কয় কি হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়? কারবার। হুজুর যে হাড্ডি খাইতেছে, কি কয় আপনার এলাকায় কুত্তায় কি খায়? তো এমনে করছে এই প্রশ্ন করলে হুজুরের চোখের পানি নাকের পানি পড়তে পড়তে কানতে কানতে হুজুর মনে বেহুশ হয়ে যাবে। দেয় তো বুঝে নাই ভীমরুলের ভাষা দিছে। যেই জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুর আর ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর আস্তে করে কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন কার কান্দা, কে কান্দে? চায়ের কাপ লয়া সোজা, ওই মৌলবী কি হয় না রে? আমাদের কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আরে কত বড় মানুষ, দারুল দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সিপাহ সালার। দেওবন্দ মাদ্রাসার পাশে ছোট্ট একটা মসজিদ, ছাত্তা মসজিদ, হযরত ওখানে থাকতেন। ইংরেজরা টের পায়া সিদ্ধান্ত নিল গ্রেফতার করবে। ছাত্তা মসজিদকে চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি ভিতরেই আছে, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ। ইংরেজরা ভিতরে ঢুকছে। এখন কাসেম নানতুবি তো নামে চিনে, ব্যক্তি চিনে না। ওই যে ক্লিক ক্লিক আসিল না, ফেসবুক আসিল না, আল্লাহ বাসায় দিছে, খাইছিল ধরা। তো যায়া কাসেম নানতুবিকে দেখা এগো পছন্দ হয় না। এরা মনে করছে মসজিদের খাদেম, কারণ এক মাথায় আছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া দরকার, এগো ধারণা ছিল এগো। তো যায়া কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানতুবি কাহা হয়? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানতুবি কি? কাসেম নানতুবি কাহা হয়? এখন কাসেম নানতুবি যদি বলেন मैं हूं, তো ধরা পড়ে।
আর যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। আল্লাহ কাসেম নানতুবির দিয়েছিলেন মাথা একটা, উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে তুলনাহীন। এক হিন্দু পণ্ডিতের লগে মোনাজারা বহসে বসার আগে খাইতে বসছেন। তো হাদিসের কথা, মুমিন কম খায়, কাফেররা বেশি খায়। আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ। মুমিন খায় এক আঁতে, কাফেররা খায় 7 আঁতে, মানে লগে শয়তানও খায়। তো কাসেম নানতুবি অল্প খাইছেন, ইংরেজ ও হিন্দু তো অনেকটি খাইছে। খায় হিন্দু দেখছে কাসেম নানতুবি অল্প একটু খাইছে, তো চিন্তা করছে শুরুতেই মোল্লারে ধাক্কা একটা দিই, টকশিতে জেতার জন্যে এগুলা কৌশল। ধাক্কা মারলেই, দুর্বল করতে পারলেই কথায় হারাইয়া দেয়। তো হিন্দু বলে কি, ও মোল্লা, মৌলভী সাহেব, খানায় তো আপনি আমার সাথে হাইরা গেলেন, বহসার মোনাজারায় কেমনি জিতবে? খানায় তো হাইরা গেলেন। কাসেম নানতুবির আলা দিছে মাথা, আস্তে করে জবাব দেয়, ও ভাই, খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না, তুমি যাইয়া মহিষের সাথে করো। কি জবাব! ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে, আয় কাসেম নানতুবি কাহা হয়? কাসেম নানতুবি, মোল্লা ব্যাককল হয় না রে। কাসেম নানতুবি কি করছেন, যেখানে দাঁড়ায় আছিলেন ওখান থেকে সইরাই জায়গায় আসছে। তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? এখন কাসেম নানতুবি এমন একটা ভাব লইছে যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ, কে বাত? ও কাসেম নানতুবি, আচ্ছা, ও তো আমি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরাই জায়গায় আইছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাই গেছে। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? বোকা ছিলেন না? সরল সোজা। সূরা লাহাব যখন নাজিল হয়, আবু বকরের একটা বসাইছে জনামারে। সূরা লাহাব যখন নাজিল হয়, এর মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আছে। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া কইছে, তোরও সাইজ করুন, তুই আয় কবরে, আয় জাহান্নামে, আল্লাহ হুমকি দিস। বেড়ি এই কথা শুই না, মেজাজ এমনি আগের থেকে 440, পাথর একটা লইছে, নবীরে মারব। মসজিদে হারামের ভিতরে ঢুকছে, নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছে। সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দেয়। আবু বকর দেখছে উম্মে জামিল যে আসতেছে, হাতে পাথর। আবু বকর নবীর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, মতিগতি ভালো মনে হচ্ছে না। নবী বলেন, আবু বকর, উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন। উম্মে জামিল আমারে খুঁজেই পাবে না, দেখবেই না। কেন? ওই যে আল্লাহ আগেই জানায় রাখছেন, সূরা বনী ইসরাঈল আয়াত 45, মালিক বলেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী, আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল পাথর লইয়া এরকম খোঁজে, খালি কিরে কই গেল, দেয় না তো। আবু বকর তো দেখেই বুঝছে, তুমি তো খুঁজে পাও না, পর্দা লেগে গেছে। উম্মে জামিল আবু বকরে ধরছে, আয় মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, আমি তখন যা বলছে এখনকার শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি। আয় মোল্লা, তো নবী কই? এখন আবু বকর পড়ছেন ভালো বিপাকে। যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা হয়। আর যদি বলেন নবী এই যে, উম্মে জামিল কইব কই যে, হ্যাঁ তো দেয় না, এই যে কই যে, লাগবো আবু বকর লাগে গন্ডগোল, তুই আমার লাগে মিথ্যা কস, দিবা আবু বকর রে মাই। সাইয়েদনা আবু বকর কি চালাক, আল্লাহু আকবার। যেই উম্মে জামিল জিজ্ঞেস করছে তোর নবী কই, আবু বকর আস্তে করে কয়, খুঁজা দেখো। কি কয়? খুঁজা দেখো। আচ্ছা, কোরআন সত্য না মিথ্যা? এটা কোনোটাই না, নির্দেশের মধ্যে সত্য মিথ্যা থাকে না। খুঁজা দেখো, এখানে কি আর সত্য আর কি আর মিথ্যা, ভাবটা এমন লইছে, আমি জানি না, তুই খুঁজা দেখ। উম্মে জামিল কতক্ষণ খুঁজা টুজা আবু বকর হুমকি টুমকি দিয়া গেছে। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর, আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিতে চাই। আবু বকর বললেন, ওমর বুঝলাম, একটু বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগির আমল আবার চাইয়া বসেননি, তাইলে কিন্তু দেব না। ওমর বলেন, না আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল চাই না, বেশি কিছু চাই না। বলে কমটাই কি, বলেন তাড়াতাড়ি। হযরত ওমর বলেন, আবু বকর,
ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় 3 দিন যে লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন বিনিময়ে? কয়দিন? বলেন বলেন, কয়দিন? 3 দিনের বিনিময়ে কয়দিন মিলল? হিসাব মিলল? আরে হিসাব মিলল? তাইলে হিসাব মিলাইতে হইলে সাউর গুহায় যাইতে হবে। যে সাইয়েদনা ওমর, কি বুঝলেন গোমর? যে 3 দিনে এমন কি গোমর আছে যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে আবু বকরের 3 দিনের দাম বেশি। নিশ্চয়ই কোনো গোমর ওমর খুঁজে পাইছেন? চলেন ওই গোমরটা একটু বের করে আসি। গুহার ভেতরে আবু বকর আর নবী। আচ্ছা ভেতরে পরে ঢুকেন, আগে গুহার মুখটারে একটু বন্ধ করি। চলেন, মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল একটু বলেন তো আপনারা, দেখি ওয়াজ কি কি মনে রাখছেন আপনারা। একটু পরীক্ষা হইতেছে ওয়াজের। মাকড়সার, মাশাআল্লাহ, তাহলে তো ওয়াজ মুখস্থ রাখছেন আপনারা। এই শৈলেন মাদ্রাসার পক্ষ থেকে সঠিক উত্তরদাতারে আমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই দিবেন না পুরস্কার? সঠিক উত্তরদাতারে দিবেন তো ইনশাআল্লাহ? বলেন তো কবুতরে ডিম পারছিল কয়টা? সঠিক উত্তরদাতারা আমরা পুরস্কার দেব। দিই ওয়াজ কি মনে রাখছেন না? আমরা খালি কইয়া যাই, আপনারা ভুলে যান গা। দেখছেন আপনারা ওয়াজ মনে রাখেন না। আমি কি ওয়াজ করবো আপনারা? একটাও না। এই যে একমত পাওয়া গেছে একটা না, বাঞ্জা কবুতর না মিয়া, এরকম দুর্বল কবুতর আল্লাহ পাঠাইছে। কি কয় না কয়? আর কোন দুই একজন কোন? দুইটা, দুইটা, একটাও না, দুইটা। পিচি ওয়াজ মনে রাখছে আপনারা, কোন একটাও না। এমন খারাপ জাতের কবুতর আল্লাহ পাঠাইছে যা তুই যা বাসা বাঁধছে, কবুতর ডিম পারতার না, বাঞ্জা কবুতর মিয়া কুফা। এখন কোন আশিকের রাসূল দূরের থেকে যদি আমার এই বয়ান শুনে, তোকে ওই দেওবন্দি কাঠমোল্লা নবীর দুশ্মন করে, এই জন্যই দেখতে পারি না। এরা নবীর সাথে সংশ্লিষ্ট গল্প নিয়ে তামাশা করতেছে। আমি বলি ভাই আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা বসে বসে ডিম করি 3টা 4টা 5টা, একজনে তো করছে 12টা। মাশাআল্লাহ, আপনার ইয়া ভালো, দিল ভালো, যে ভালো কবুতর জাতের কবুতরই যায় বাসা বানাইছে। হায় কি অবস্থা! দোষ আপনাদের না আমাদের, এই আমরাই তো শোনাইছি আপনাদের। মাকড়সার জালের ব্যাপারটা, এটাও কোন কোন মুহাদ্দিস বলেছেন এটাও বানোয়াট, তবে অনেক মুহাদ্দিস বলেছেন মিথ্যা না, এটা দুর্বল। এই দুর্বল বর্ণনার উপর ভিত্তি করে আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। আমাকে একটু জবাব দিতে হবে এখান থেকে। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে, আল্লাহ পারতেন কি পারতেন? আল্লাহ তা করেছিলেন না? কইরা মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? কারণ মাকড়সার জাল অনেক শক্ত, কাফেররা ওটা ছিন্ন করে, ছিদ্র করে, ভেদ করে, ভেতরে ঢুকতে পারবে না। না দুর্বল? মাকড়সার জাল কত দুর্বল! কোরআনে মাকড়সার নামে একটা সূরা আছে, সূরা আনকাবুত। ওই সূরার মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ তাআলা নবী আর আবু বকরকে এই দুর্বল নিরাপত্তা কেন দিলেন? এই হালকাভাবে নিরাপত্তা কেন দিলেন? আল্লাহ আমাকে আপনাকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তা আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার হচ্ছে আবু বকরের ঈমান। কি দরকার? আর কি দরকার? ঈমান শক্তি হলে, শক্তিশালী হলে মুসলমানদেরকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি দুনিয়ায় অতীতও ছিল না, ভবিষ্যতেও আসবে না ইনশাআল্লাহ। কিন্তু এখন তো ওই আল্লাহ মারা গেছে। হ্যাঁ, শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? লিবিয়ার বিখ্যাত শতাব্দী শ্রেষ্ঠ বিপ্লবী মোল্লা ওমর, শতাব্দী শ্রেষ্ঠ বিপ্লবী।
শেখ উসামা রাহিমাহুল্লাহ শতাব্দী শ্রেষ্ঠ বিপ্লবী, শুনতে ভয় লাগতেছে না? এই সমরা মসজিদ আমার ভাইরে পাবলিক সন্ত্রাসী কয়, আমিও লগে লগে লাফাই, হ্যাঁ এই সন্ত্রাসী। কে বলছে? ও আমার দুশ্মনে বলছে। দুশ্মনে একটা কথা বললো, এটা আমরা বিশ্বাস করতেছি। হ্যাঁ, এরা উম্মার সিংহ পুরুষ। শেখ ওমর মুখতার সশস্ত্র লড়াই করছিলেন দখলদারদের বিরুদ্ধে। দখলদাররা সিদ্ধান্ত নিল গোটা এলাকা বম্বিং করে শেষ করে দিবে। একজন এসে বলল, হযরত এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে বম্বিং করলে আমরা তো মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই, বাঁচবো কেমনি? তো শেখ ওমর মুখতার বড় ঈমানদীপ্ত এক আজীব জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। শেখ ওমর মুখতার জানতে চাইলেন, আচ্ছা বলো তো, ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কতটা শক্তিশালী? ওই বিমানগুলো আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায়? কি কর না কোন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দেওয়া বিমানগুলা যায়? শেখ ওমর মুখতার জবাব দেন, থুরো, তাইলে আর ভয় পাই আলাপ কি? যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম। কেন? যে আমাকে রক্ষা করবেন যে আরশের রব, বম যদি তার মাথায় একটা পড়ে তো আমারে কে বাঁচাবে? যেহেতু আমার রব ঠিক আছে, আমার কোনো টেনশন নাই। রে ভাই, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার, দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দেন, যদি তারা আপনাকে সহযোগিতা না করে আপনি বলে দেন দরকার নেই তোদের সহযোগিতার, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবলই তার উপর, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। কিন্তু ওই যে বলতেছিলাম, দুঃখজনক হইল ওই আল্লাহ মারা গেছেন, একটু দুর্বল হয়ে গেছে, আমাদেরকে বাঁচাইতে বাঁচাইতে আল্লাহ একটু ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্টে আছে, খাইতেছে, একটু ঘুমাইছে, আগের মতোই এ কথা বলে, আর আগের মতোই। আল্লাহ বলেন আমার কোনোদিন আমার সিদ্ধান্ত আর সিস্টেম চেঞ্জ হয় না। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আগের সিস্টেম যা ছিল এখনো তাই। বলে আগের সিস্টেম কি? নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। ও দোস্ত, আজকে আমাদেরকে যারা রক্তচক্ষু দেখাও, যারা আমাদের হাত ভাঙতে চাও, যারা আমাদের ঘাড় মটকাতে চাও, শুনে রাখ কুলাঙ্গাররা, কাদের ইশারায় তোরা এখানে লাফাস আমাদের বুঝতে বাকি নাই। খোদার কসম, আমেরিকার মালিক নাই, আমেরিকার ধ্বংস অনিবার্য। ভারতের মালিক নাই, ধ্বংস অনিবার্য। আমার দেশ দখলের হুমকি মাঝে মধ্যে আসে, আমরা তো পাল্টা জানিয়ে দিতে চাই, আমার দেশ দখল করবি থাক দূরের কথা, আমরা ইমানদাররা স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকরের কোলে নবী মাথা রেখে আরাম করতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন, কাফেররা হাঁটাহাঁটি করছে।
লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দেন, আবু বকর আপনি ভেবেছেন কি? কি মনে করেছেন? আপনি কি মনে করেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর আমাদের সাথে কেউ নাই? না আবু বকর, না না না, গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আবু বকর আমাদের সাথে আল্লাহ আছেন। কাজী আপনি টেনশন করেন না। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার কথাটুকু এতটা পছন্দ হয়েছে, মালিক কোরআন আল কারীমের সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন তার সাহাবীকে বললেন, এ দোস্তরা বলেন এখানে সাহাবী মানে কে? বলেন বলেন, সাহাবী এখানে মানে কে? ওহো, আবু বকরের মর্যাদা বাইরে গেল কেন? কারণ আবু বকর যে নবীর সাহাবী এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবী, নবী যখন তার সাহাবী আবু বকরকে বললেন, লা তাহজান, ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, ওমরের গোমর সামনে। নবী বলেন, লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের, বলেন আল্লাহ আমাদের, এ আমার হাতের দিকে দেখেন, আল্লাহ আমাদের। ওমর কয় খাইছে। আবু বকর তো 2-3 দিন থাইকা এমন জায়গায় চলে গেছে যে ধরা ছোঁয়ার বাইরে। কেন? ওমর চিন্তা করলেন, সারা জিন্দেগি আমল কইরা নবীর কাছ থেকে কি স্বীকৃতি পেলাম? আমার সাথে নবীর সম্পর্কের লেভেলটা নবী কি বলেছেন? নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কে? কবে কবে? পরে পরে কবে? ওমর বুঝে গেছে আমার সারা জিন্দেগির আমল নবী স্বীকৃতি দিয়েছেন, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের, আগে আর পরে, আমি আগে আপনি পরে। বলেন নবী কি বলেন? ওমর আমি আগে আপনি আগে। আর ওমর বুঝা গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা নবী আগে আমি পরে। আর আবু বকর 3 দিন থাইকাই সম্পর্কের লেভেল কোথায় নিয়ে গেছে? আল্লাহর নবী বলেন, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু ওমরের মতো বাদিয়ত না, আগে আর পরে না, মা'ানা, মাইয়াতের সাথে 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 সাথে। ওমর তো আমার সারা জিন্দেগি লাগবো না, লয়ে যান 3 দিন দেন। কেন? ওই 3 দিন পাইলেই তো মাইয়াতের সাথে সাথে মুকুট আমার মাথায়, সারা জিন্দেগি নিয়ে আপনি পাইবেন কি? বাদিয়তের মুকুট, আগে আর পরের সম্পর্কের মুকুট পাইবেন। লয়ে যান লয়ে যান। আবু বকর বোকা, বুঝেন নাই গোমর, ওমর বুঝেছেন যা। হ্যাঁ, আরে গোমর আবু বকর বুঝেন নাই? আবু বকর কি জবাব দিলেন? আজ থেকে 12-13 বছর আগে সর্বপ্রথম আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির একটা লেখায় আবু বকরের এই জবাবটা যখন পড়ি, ওয়াল্লাহি আল্লাহর কসম খায়া বলতেছি, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর! আবু বকর জবাব দেয়, ওমর আরে বলেন কি আপনি? দোস্ত বলেন কি? এই সারা জিন্দেগির আমার যা আছে আমি তো কিচ্ছু করতে পারি নাই, জীবনে তো কিচ্ছু করতে পারি নাই। এই 3 দিনই তো আমার পুঁজি, আমার তো আর নাই কিচ্ছু রে ভাই, এটা লয়ে গেলে আমার তো সব শেষ, আর থাকে কি? আবু বকর বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই। আর আমি আপনি ভাবতেছি জীবনে এত কিছু করছি যে আল্লাহ বুঝি আমাদের জন্য জান্নাত কয়েকটা রেডি করে রাখছে। ও দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাইতেছি। আবু বকরের মর্যাদার একটা দিক শোনাইয়া আমি ফিনিশিংয়ে যাব ইনশাআল্লাহ, আমাদের মূল পয়েন্টে যাব। খেয়াল করেন, শেষ করব।
ফিনিশিংয়ে যাওয়ার আগে জরুরি কথাগুলো শোনেন, নাইলে মূল কথাই হারায় যাবে। এতক্ষণ যা বলছি সব বাদ হয়ে যাবে, আসল কথাই তো রয়ে গেছে। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, এই কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে ওমর বড় খুশি। ওমর কেন? আজকে আবু বকরকে হারায়া দেওয়ার একটা সুযোগ পাইয়া গেলাম। কি জন্যে? বলে আবু বকরের ঘরে আসি, কি দিবে কি, সাদার ব্যাপার না। ওমর দৌড়ায় গেছেন ঘরে, ঘরে সামান যা ছিল সব নামাইছেন, নামাইয়া দুই ভাগ করছেন। দুই ভাগ করে এক ভাগ ঘরে রেখে আসছেন, আর এক ভাগ নিয়ে আসছেন নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। তো নবী জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন আমার সাথে, কি জিজ্ঞেস করছেন? ওমর বলেন, সবাই বলেন, একটু মুখস্থ করেন। ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছে। ঠিক আছে, এবার আবু বকরের পালা। নবী অপেক্ষা করতেছেন, আরে আমার আবু বকর কি আনে, নাই তো কিচ্ছু। ওমরও অপেক্ষা করতেছেন, কিন্তু ওমরের অপেক্ষার মাকসাদ আর একটা। আমার কাছে লাগে আর কি, আমি বলি যে ওমর একটা ভাব নিয়ে বসে রয়েছে, যে আজকে আবু বকর আসলে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব লয়ে বসে রয়েছে। হায় সাইয়েদনা আবু বকর আসছেন, হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার 8 পিস মিলাইলে, ওই চা বাইরে দাও মানুষের, অন্যরা খাক। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় হযরত আবু বকরের ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড়গুলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাইলে গায়ে কি ছিল? আমরা আপনাদের সাথে খেয়ানত করব না, বর্ণনার এই অংশগুলো দুর্বল জেনেই বলছি এবং স্বীকার করেই বলছি। কেন? কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়, এটাও মুহাদ্দিসদেরই কথা, সেজন্য বলতেছি। সাইয়েদনা আবু বকর ঘরে একটা চাটাই ছিল, চট বিছানোর জন্য, ওইটারে গায়ে জড়াইছেন। এখন উপরে দিয়া না ধরে, নিচে দিয়া তো ফাঁক হয়ে যায়, সতর খুলে যায়। হায়, এটাও আসছে রিওয়ায়াতের ওই অংশে। সাইয়েদনা আবু বকর খেজুর গাছের কাটা দিয়া বুতাম বানাইছেন, নবী আলাইহিস সালামের সামনে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? ওমরকে কে জিজ্ঞেস করছিলেন? এই জন্য তো সময় মুখস্থ করতে বলছিলাম। ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিছেন, ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর তো প্রশ্ন শুই নাই, মন গেছে খারাপ হইয়া, কয় হায় রে, দোস্তর বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিলেন, এখন তো আর আমার জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? কয় যদি জিজ্ঞেস করতো আমার মতো কি আনছেন, তো আনার ক্ষেত্রে তো আমার পোটলা বড়, আমি জিতে যাইতাম। কিন্তু আবু বকরের বেলায় প্রশ্ন করলেন ঘরে কি রেখে আসছেন, এখন আর আমার জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? আরে আমি তো অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আবু বকরের জবাবটা পরে শুনেন, আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা একটু শুনেন। ছোট্ট বাচ্চা, 8-9 বছর বয়স, আহারে কি পরিবার আল্লাহ বানাইছেন। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে। সাইয়েদনা আবু বকর ঘরের টাকা, স্বর্ণ মুদ্রা যা ছিল সব নিয়ে নিচে গাঠি করে। আবু বকরের বাবা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন, যায় না আবু বকরের ঘরে। আবু কুহাফা রাগ, ছেলে মুসলমান হয়ে গেছে। কিন্তু যখন আবু বকর চলে গেছে, এখন ভিতরে জ্বলে পড়ে, আহারে আমার নাতি পুতিগুলা না জানি না খায় মরতেছে, আখের দাদা তো মায়া তো লাগে। অভিমান পেছনে ফেলে হযরত আবু কুহাফা আবু বকরের ঘরে আসছেন। দরজা নক করে হযরত আসমাকে ডেকেছেন, ও দাদু ভাই, ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে।
হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, বাবা ছেলেকে ভালো চিনে না, সে যেই লেভেলের পাগল, ও আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবু কুহাফা আবার ফেরত আসছে, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন বুঝলাম, একটু বলো না কি রেখে গেছে, একটু বলো না। আহা, ছোট্ট বাচ্চা, 8-9 বছর বয়স হযরত আসমার। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে, আপনি টেনশন করেন না, আমাদের জন্য ওইটাই যথেষ্ট। ওই ছোট্ট বাচ্চাটার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ও গো আল্লাহর হাবিব, আসার সময় ওই বেড়াগুলা থাপড়াইয়া থাপড়াইয়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, থাপড়াইয়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ও গো আল্লাহর হাবিব, আসার সময় একটা সুই পর্যন্ত ঘরে রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। এটা তো গল্প পর্যন্ত, এই পর্যন্ত। আবু বকরের মর্যাদা তো এখনো শোনাই নাই। ঘটনার সাথে সাথে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিছেন, আল্লাহ আবু বকরের বেলায় প্রশ্ন উল্টাইয়া দিছে। এরে বন্ধুরা বলেন তো, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? কাকে কাকে? আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন। আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থেকে ভেতরে ভেতরে অভিমান কাজ করতেছে নাকি? আয় হায়, এই কথা শুই নাই তো সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, কোনো কষ্ট নাই, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে থেকে আনছি, মনে আসেনি আপনাকে? ওমর যখন ধরলেন, আবু বকর আপনি কেন আসছেন? তো বলেছিলাম আবু বকর কি জবাব দিয়েছে, ওই জবাবটা পরে শোনাইতেছি, এই জবাব এখন শোনাবো কেন, এত ঘুরাইলাম কেন? যে আবু বকরের মর্যাদা আগে বুঝেন, তাইলে ওই জবাবটার ওজন বুঝে আসবে। এই জবাব যদি আমি আপনি দিতাম, জবাবটা এত আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য এটা আলোচনার বিষয় হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর, হ্যাঁ ভাই, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের বলে আখিরাত কামাই বাকি রয়েছে, আর আমি আপনি কত উদাসীন হয়ে বসে আছি যে আমাদের জন্য জান্নাত তৈরি হয়ে আছে। আবু বকর এত বড় মানুষ, গভীর রাতে যায় বুড়ির কাজ করার জন্য, কেন? আমি কি আমার আখিরাত কামাই করব না? ওমর, আখিরাতের ভয় আর ফিকির কলিজায় কিভাবে ঢুকছে। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, যার সম্পর্কে এক হাদিস শোনালাম, নবী বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়।
এত বড় মানুষ ওমর। নবী আলাইহিস সালাম মেরাজে জান্নাতে হযরত ওমরের বাড়িটা দেখে আসছে। দুনিয়া এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আহারে ওমরের বাড়িটা দেখছি জান্নাতে, কি যে সুন্দর বাড়ি, এত সুন্দর। আমার দিলটা চাইছিল বাড়িটার ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। ওমরের যে প্রেস্টিজ, ওমরের যে গায়রত, ওমরের যে আত্মমর্যাদাবোধ, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, অনুমতি ছাড়া তো ঢুকা নিষেধ, এই জন্য আমি ঢুকি নাই। হযরত ওমর বাচ্চাদের মতো হু হু করে কান্না শুরু করে আর বলে, আবিকা আখিরতে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদাবোধ, আই কেন একটু ঢুকলেন না আপনি? ওই ওমর এত বড় মানুষ, অথচ আখিরাতের ভয় কলিজায় কিভাবে যায় আঘাত করেছে। মৃত্যুর সময় আবু লুলু নামক এক মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন ফজরের নামাজের সময় পেটের মধ্যে হযরত ওমরের চালায় নাড়ি বুড়ি বের হয়ে গেছে, গামছা কাপড় দিয়ে পেঁচায়া হযরত ওমরের পেটের মধ্যে আটকায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে। ওমর বেহুশ, ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছে, এক ছেলের কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায় নিজের এই অবস্থা, দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, ওই অবস্থায় ডাক দিছেন, আয় কাপড় উপরের দিকে ওঠা। এরপর কি করলেন ওমর, হায় নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ওমর বলেন, বাবা আমার মাথাটারে নিয়ে ফ্লোরে রাখো, মসজিদে নববীর ফ্লোরে রাখো। ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা, বলেন না কি ছিল? কাঁচা। হযরত ওমর নিজের মাথাটাকে নিয়ে ওই জমিনের উপর রাখছেন, রেখে সাইয়েদনা ওমর, আরে এত বড় মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া, ওই সময়ে দুনিয়া যতটুকু আবিষ্কার হয়েছে সেই হিসাবে প্রায় অর্ধ জাহান 22 লক্ষ বর্গ মাইল তিনি শাসন করেছেন। সেই ওমর আখিরাতের ভয় কলিজায় কেমনে ঢুকছে, অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া, মুখটারে নিয়ে মাটির মধ্যে রাইখা গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষেন আর কান্দেন আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কি ভয় ঢুকছে কলিজা। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসবে, আবু বকর আপনি আমারই দিয়ে ঢুকেন, এদিক দিয়ে আসেন। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে। হযরত আবু বকর দূরে একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ও আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন তুই আল্লাহর সামনে হিসাব দিবি কেমনে, দাঁড়াবি কেমনে বল? আখিরাতের ভয় কিভাবে ঢুকছে। সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল, হায় মানুষটা হইয়া যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমি নিঃশেষ হয়ে যেতাম, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আবু বকরের এত চিন্তা, ওমরের এত চিন্তা, আরে এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। অথচ শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তবতা। আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে, তার মৃত্যুর চিন্তা আছে, তার কবরের ভয় আছে। কেন রে ভাই? আরে কেন? কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিচ্ছে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাইয়া যাব? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল? দেখলে মনে হয় আমাদের ভাবটা এমন যে আমাদের মৃত্যু এখনো অনেক দেরি, অনেক দেরি।
আরে কে জানে এই মজলিসও এমন মানুষ থাকতে পারে যার কাফনের কাপড় দোকানে আসা করছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কেন এরকম নিশ্চিন্ত হয়ে গেলাম? চুল পেকে পেকে সাদা হয়ে গেছে, এখনো গুণা চাপতে পারতেছি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুণা চাপতে পারতেছি না। কবে ছাড়বেন গুণা? মালিকের কাছে কবে ফেরত আসবেন বলেন? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই ইমানদারেরা, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে? এর যুবক ভাই আমার, তোমার এই দামি জীবনের ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, মা পায়, বাবা পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সন্তান পায়, ব্যবসা পায়, ক্ষেত খামার পায়, নিজের কর্মস্থল পায়। পায় না কেবল মালিক। মালিককে সময় দেওয়ার টাইম আমাদের হাতে নাই। আমরা ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় হাতে নাই। এরে জালেম, আমি আর তুমি ছাড়া মালিককে দুনিয়ার সবাই টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? আরে না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। নিকৃষ্ট প্রাণী মনে করে যে কুকুরটাকে তাড়ায়া দাও, তোমার আমার খবর নাই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই সাপ বিচ্ছুগুলো পায়ে দলো, যে পিঁপড়াগুলোকে মেরে ফেলো, খবর নাই ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে তো সময় নাই। সময় একদিন হবে, সেদিন চিৎকার করে করে বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আগে ভাগে যদি এই জীবনের জন্য কিছু পাঠায়া দিতাম। কিন্তু সেদিন চিল্লায়া চিৎকার করে কোনো কাজ হবে না। হুকুম আসবে আল্লাহর, খুযূহু ফাগুল্লু, খুযূহু ফাগুল্লু, এগুলার ধর বাট বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে এগুলার নিয়ে জাহান্নামে ফেলা। সেদিন আর সুযোগ পাইবা না। আজকে সুযোগ আছে, আখিরাত বানাও, সম্বল করো। খেলায় খেলায় সময় নষ্ট করতেছ। এর যুবক ভাই আমার, তোর ওই বয়সের একদিন আমিও তো ছিলাম। এখন কাঁদি আর আফসোস করি, হায় কি করলাম, হায় কি করলাম। বালেগ হওয়ার পর 30টা বছর কাটাইলাম। হায় প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম। হায় আমল নামায় কতগুলো নফল নামাজ আজকে পাইতাম। হায় কি করলাম। হায় প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, কতগুলো সুবহানাল্লাহ হইতো। হায় কি করলাম। হায় প্রত্যেকটা দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, তো আজকে আমল নামায় কতগুলো ইস্তিগফার হইতো। হায় কি করলাম, হায় কি করলাম। এই হায় কি করলাম করতে করতে যাওয়াগা একদিন কবরে। এই জন্য মালিক আমাকে আর আপনাকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি। মালিকের সামনে দাঁড়াতে তো হবে, কোনো সন্দেহ নাই। আমি দাঁড়ায়া কি পেশ করব, আমার আছে কি, কামাই আছে কি। প্রত্যেকের হিসাব নিজে নিজে জানি আমরা।
প্রত্যেকে নিজের হিসাব করলেও তো নিজের কাছে ধরা খায়া যাবে। আজকে ঘুম থেকে ওঠা থেকে এই পর্যন্ত যদি নিজের হিসাব নিজে করি, সিদ্ধান্ত আমিই তো দিতে পারবো আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহর হিসাব তো পড়ে। মুহতারাম হাজরিন, এই জন্যই মাদ্রাসা ওয়ালারা, উলামায়ে কেরাম আপনাদেরকে মাঝে মধ্যে ডাকে। কেন? ওই আল্লাহর ওই কথাগুলো আপনাদেরকে শোনায়া দেওয়ার জন্য, যে ভাই এই জীবন আমার জীবন না, আমার আসল জীবন তো আখিরাত। এই জীবনের জন্য আমার যতটা মেহনত তার চেয়ে বহুগুণ তো বেশি হওয়া দরকার আমার স্থায়ী জীবনের জন্য, আখিরাতের জন্য। অথচ আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতের কথা ভুলে গেছি বেমালুম। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন বারবার। আজকের এই মাহফিল অতীতের সব গ্লানি আর গুনাহগুলো মুছে নতুন করে আখিরাতের জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আজকের মাহফিল হোক নতুন করে দাঁড়ানোর জন্য একটা মাইল ফলক, একটা উৎসাহজনক, উৎসাহ দেওয়ার মতো একটা উপলক্ষ। এখান থেকেই প্রতিজ্ঞা করে যাব ইনশাআল্লাহ। দুইটা প্রতিজ্ঞা করব আমার সাথে, যদি আপনারা একমত হন বলবেন ইনশাআল্লাহ। কয়টা প্রতিজ্ঞা আজকে করে যাচ্ছি? কয়টা? কয়টা বলেন সবাই, কয়টা? এক নম্বর, গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ, গুনাহ। দুই নম্বর, গুনাহ রাখবো না। কি? গুনাহ করে ফেলছি, করে ফেলছি। আমি তো নবী না যে আমার আল্লাহ বাঁচায়া দিবেন। আমি তো ফেরেশতা না যে আমার গুনাহ করার ক্ষমতাই নাই। হ্যাঁ, আমি তো সাধারণ মানুষ। আমাকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন, নেকি করার ক্ষমতাও দিয়েছেন। আমি গুনাহ করে ফেলছি, কিন্তু এই ব্যাপারটা এমন না যে গুনাহ করলে আমার নাম একবারই কাটা না। আল্লাহ বলেন আমি তো তাওয়াব, আমি তো গফফার, আমি তো গফুর। তুই যতবারই গুনাহ করস বান্দা, তুই আমার কাছে ফেরত আয়, আমার কাছে আয়, আমি তোকে মাফ করে দিব। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমি আপনি এমন এক গফফার মালিক পেয়েছি যে মালিক অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য। কি আজীব মালিক পেয়েছি! এমন মালিক পেয়ে গুনাহগুলো রাখার কোনো অর্থ নাই। মালিকের কাছে বললেই তো মালিক পরিষ্কার করে দেন, তা আমি ময়লা রাখার দরকার কি বলেন? যেখানে আমাকে কিচ্ছু করতে হয় না, সাবান লাগাইতে হয় না, পানি লাগাইতে হয় না, খসাইতে হয় না, কাঁচরানো লাগে না, শুধু মালিককে বললেই হয়, ও মালিক আমি ভুল করেছি, তুমি মাফ করে দাও, আর করবো না। মালিক ওয়াদা করতেছেন আমি এমন বানিয়ে দিই যেন সে জীবনে কোনো গুনাহ করে না। তাইলে আজকের এই মাহফিল থেকে কয়টা সবক নিয়ে যাচ্ছি ভাই? কয়টা? এক নম্বর, গুনাহ, চোখের গুনাহ করব, শুধু কানের গুনাহ ছাড়ব, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চিন্তার গুনাহ সব ছাড়বো ইনশাআল্লাহ। সব গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। দুই নাম্বার, গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। গুনাহ করব না, গুনাহ, এই দুইটা সবক নিয়ে যাই, তাইলে বোঝা যাবে ইনশাআল্লাহ আল্লাহর ওই হুকুম আমরা মানছি, যে হ্যাঁ আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের নমুনায় আখিরাতের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।